প্রিয় দর্শক, গোপালগঞ্জ হত্যাকাণ্ড নিয়ে সেনা সদর দপ্তর অনেকদিন পরে হলো আজকে একটা প্রেস ব্রিফিং করেছে এবং প্রেস ব্রিফিংয়ে তারা যে কথাটি বলেছে সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেনা সদরে ব্রিফিং, ঠিক আছে। গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বল প্রয়োগ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। আচ্ছা, গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বল প্রয়োগ হলে তো হেডলাইন শুনে বা কথাটা শুনে যে কেউ বুঝবে সেনাবাহিনী আক্রান্ত হয়েছিল, তারপরে তারা আত্মরক্ষার্থে বল প্রয়োগ করেছে। কিন্তু আমরা জানি সেনাবাহিনী তো আক্রান্ত হয়নি, সেনাবাহিনী আক্রান্ত হয়নি। এনসিপির কয়েকজন নেতাকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী বল প্রয়োগ করেছে, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। তাহলে ওরা মারা গেল কিভাবে? যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কিভাবে মারা হয়েছে? গোপালগঞ্জে আত্মরক্ষার্থে বল প্রয়োগ, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি। পত্রিকা কি লিখেছে সেটা একটু পড়ে শুনে। সেনা সদরে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে নয়, যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল তাদেরকে উদ্ধার করেছি আমরা। হ্যাঁ, যাদের জীবন হুমকির মুখে পড়েছিল তাহলে তো আত্মরক্ষা হলো না, অন্যদেরকে রক্ষা করার জন্য তারা বল প্রয়োগ করেছে, এটা হলে ঠিক আছে। আত্মরক্ষা হলো সেনাবাহিনী যদি আক্রান্ত হয়, সেনাবাহিনী আক্রান্ত হলে আত্মরক্ষার্থে তারা বল প্রয়োগ করেছে বা হত্যাকাণ্ড ঘটিয়েছে, যেটাই হোক। কিন্তু এটা হলো অন্যদেরকে রক্ষা করার জন্য সেনাবাহিনী বল প্রয়োগ করেছে, সেটা দলের পরিচয় মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থেই কাজটি করা হয়েছে। জীবন রক্ষার্থে কাদের জীবন? এখানে একটা কথা বলে, পুরো গোপালগঞ্জ আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এনসিপির নেতারা হুমকি দিয়ে 2-3 দিন 5 দিন আগ থেকে হুমকি দিয়ে গোপালগঞ্জ ধ্বংস করার জন্য সেখানে যাওয়ার প্রতিজ্ঞা করেছে। তখন তো সেনাবাহিনী কিছু কথা বলেনি, কোনো কথা বলেনি। সেনাবাহিনী গত 11-12 মাসে কাউকে উদ্ধার করেছে? কখনো কাউকে উদ্ধার করেছে? যে কোনো হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে? 32 ভাঙার জন্য তারা নীরবে দাঁড়িয়ে সহযোগিতা করেছে? এগুলো কি জাতি দেখে নাই? কাজে সেনাবাহিনীর মোটিভ কি, উদ্দেশ্য কি, এটা তো সবাই জানে। আপনি গোপালগঞ্জে যুদ্ধ অবস্থা বিরাজ করল, যুদ্ধ পরিস্থিতি তৈরি করলেন, সেখানে বঙ্গবন্ধুর মাজার ভাঙার কথা বলা হয়েছে, গোপালগঞ্জকে ধূলিসাৎ করে দেবে, গোপালগঞ্জকে ইতিহাস থেকে মুছে দেবে। এই কথাগুলো যখন বলল তখন আমাদের সেনাবাহিনীরা কি করেছিল? তারা কেন, যারা এগুলা কথা বলেছে, এইসব কথা বলেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি কেন? এটাই তো জাতির প্রশ্ন। আচ্ছা, যাই হোক, এখন একটা প্রেস ব্রিফিং করলেন আর কি। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের উদ্ধার তৎপরতায় দলটির প্রতি সেনাবাহিনীর কোনো বিশেষ নজর রয়েছে কি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার তিনি এসব কথা বলেছেন। প্রশ্ন করা হয়েছে, তারপরে তিনি এসব কথা বলেছেন যে সেনা সদর বলছে গোপালগঞ্জে এনসিপির অনেকের জীবন নাশের হুমকি ছিল। আচ্ছা, তারা ওখানে স্বাভাবিকভাবে দেশের নাগরিক হিসেবে শান্তিপূর্ণ জনসভা করতেই পারে, কিন্তু তারা যে এত হুমকি ধমকি দিয়ে গেল, গোপালগঞ্জকে অন্যান্য জেলার সাথে ভাগ করে দেবে, গোপালগঞ্জে ধ্বংস করা হবে, বঙ্গবন্ধুর মাজার ভাঙচুর করা হবে, ইতিহাস থেকে গোপালগঞ্জকে মুছে দেবে, গোপালগঞ্জ বাংলাদেশের মানচিত্রে থাকবে না। সেনাবাহিনী তখন কি করেছিল? সেই ব্যক্তিদের জীবন বাঁচানোর জন্যই সেনাবাহিনী সহায়তা করেছে। আচ্ছা, এটা হাস্যকর। তো গোপালগঞ্জবাসীর জীবন রক্ষার জন্য কিছু করেনি? এত মানুষ যে আক্রান্ত হতে যাচ্ছিল, গোপালগঞ্জের মানুষ আত্মরক্ষার্থে রাস্তায় দাঁড়িয়েছে, কারণ পুরো জেলা আক্রান্ত হওয়ার আশঙ্কা। সেখানে গোপালগঞ্জবাসী কি করবে? অবশ্যই আত্মরক্ষার চেষ্টা করবে। আর সেনাবাহিনী যারা আক্রমণ করতে গেছে তাদেরকে নিরাপত্তা দিয়েছে। আত্মরক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়েছে। কাদের আত্মরক্ষার্থে? সেনাবাহিনী আক্রান্ত হয়নি, পুলিশ আক্রান্ত হয়নি। এখানে জীবন বাঁচানোই মূল লক্ষ্য ছিল, অন্য কিছু নয়। জীবন বাঁচানো বলতে ওদের এনসিপির নেতাদের জীবন বাঁচানো। এনসিপির নেতাদেরকে আপনারা কেন এত সহযোগিতা করবেন? ওরা শান্তিপূর্ণভাবে ওখানে মিটিং করে চলে আসুক। তারা তো হুমকি ধমকি দিয়ে যাওয়ার তো কোনো মানেই হতে পারে না।
মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক বলেন, কাউকে আকস্মিক মৃত্যুর মুখে রেখে বা মৃত্যুর মুখোমুখি সময় তার প্রতি নজর না দিয়ে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকবে না। ব্যাপারটা গোপালগঞ্জ নিয়ে অনেক কথা হয়েছে। সেনাবাহিনীর কাছে প্রত্যেকটা জীবন মূল্যবান। কারা মারা গেল তাহলে? প্রত্যেকটা জীবন যদি মূল্যবান হয়, কারা মারা গেছে? তাদের জীবনের মূল্য নেই? তাদেরকে রক্ষা করার কোনো উদ্যোগ সেনাবাহিনী নেই? আমরা তো দেখেছি সেনাবাহিনী পিটিয়ে হত্যা করছে। আহারে, হাস্যকর। তিনি বলেন, যে কোনো কারণেই হোক জীবনহানি আমরা কখনোই কাম্য করি না, আশাও করি না। খুব ভালো উপলব্ধি। হ্যাঁ, তাহলে শক্ত করে বাংলাদেশ রক্ষার্থে, বাংলাদেশের মানুষের জীবন রক্ষার্থে কাজ করুন। কিন্তু গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। কোন প্রেক্ষাপটে ঘটেছে এবং কেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল সে বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি খুঁজে বের করবে কিভাবে, কোন প্রেক্ষাপটে সেখানে এই ঘটনাটি ঘটেছে, এবং সে পর্যন্ত সবাই অপেক্ষা করি। খুবই ভালো কথা। সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আবার কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর পক্ষপাত নেই। আমরা দেখতে পাচ্ছি কোনো পক্ষপাত নেই আসলে। 11 মাসে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি থাকায়, কেন হুমকিতে পড়ল? জীবননাশের হুমকি থাকায় সেনাবাহিনী কেবল তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। এখানে কোনো দলকে বিশেষ সহায়তা করার প্রশ্নই ওঠে না। তো আওয়ামী লীগের নেতা কর্মী গোপালগঞ্জে যারা ছিল, সাধারণ মানুষ ছিল, তাদের জীবন রক্ষার জন্য আপনারা দাঁড়াতেন, তাদের জীবন রক্ষা করতেন। এরা যে হুমকি দিয়ে গেল, এরা যে হুমকি উড়িয়ে দেবে, ধূলিসাৎ করে দেবে, এটা কি সেনাবাহিনী? গোপালগঞ্জে আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটতে পারত। হ্যাঁ, হুমকি দিয়ে গেলে, ডাকাত যদি হুমকি দিয়ে আসে, তো সেখানে গৃহকর্তারা তো আত্মরক্ষার জন্য গুলি চালাবে প্রয়োজনে। আর এত বাঁশের লাঠি আর গুলতি নিয়ে গেছে গোপালগঞ্জবাসী। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। তাদের প্রেস ব্রিফিং আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমরা চাই সেনাবাহিনীর শুভ বুদ্ধির উদয় হোক। ধন্যবাদ।